বছর তিনেক আগে মার্কিন বাহিনীকে আফগানিস্তানের মাটি থেকে বিতাড়িত করে ক্ষমতায় আসে তালেবান। প্রতিবেশী দেশে ইসলামপন্থী সংগঠনটির ক্ষমতায় আরোহণে সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান। তবে সম্প্রতি ইসলামাবাদ ও আফগান তালেবানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি হয়েছে, যার সবশেষ দৃষ্টান্ত আফগানিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলা। ভয়াবহ ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ আফগান নিহত হন। সেই হামলার জবাবও দিয়েছে আফগান তালেবান। তাতে অন্তত ১৯ জন পাক সেনা নিহত হয়েছে। কিন্তু দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যকার সম্পর্কের এমন অবনতির কারণ আসলে কি? পাকিস্তানের প্রত্যাশা ছিল বিভিন্ন ইস্যুতে তালেবান সহযোগী ভূমিকা রাখবে, কিন্তু তারা পাকিস্তানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বাইরে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ঔপনিবেশিক আমলের সীমানা রেখা ডুরান্ট লাইন। এই রেখা দেশ দুটিকে বিভক্ত করেছে, তবে আফগান সরকার এই রেখাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানের কাছে এই লাইন একটা আবেগের ব্যাপার, কারণ এই রেখা পশতুন জনগোষ্ঠীকে বিভক্ত করেছে, যা ক্রমেই দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে। আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে পাকিস্তানেও বেড়েছে সশস্ত্র বিদ্রোহীদের তৎপরতা। ২০২২ সাল থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিয়মিত হামলার ঘটনা ঘটছে, আর এসব হামলার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তান বা তথাকথিত পাকিস্তানি তালেবান, যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পাক সরকারকে। আফগানিস্তান অর্থনৈতিকভাবে অনেকাংশেই পাকিস্তানের ওপর নির্ভরশীল। এছাড়া পাকিস্তান কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তালেবান এই অঞ্চলে একটি নতুন জোট তৈরি করবে, যা অচিরেই বৈশ্বিকভাবে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।